any Pakistani national currently in India under SPES visa has 48 hours to leave India. 4. The defense, military, naval and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. These posts in the respective High Commissions are deemed annulled. 5 support staff of the service advisors will also be withdrawn from both High Commissions. 5. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. The CCS reviewed the overall security situation and directed all forces to maintain high vigil. It resolved that the perpetrators of this attack will be brought to justice and their sponsors held to account. As with the recent extradition of Tahawwur Rana, India will be unrelenting in the pursuit of those who have committed acts of terror or conspired to make them possible. Thank you very much. গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, একই সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশ সচিব, স্বরাষ্ট্র সচিব তারা বৈঠক করেন এবং এই কড়া পদক্ষেপ গতকাল গ্রহণ হয়েছে। আজ সর্বদলীয় বৈঠক। দেশের এই কড়া পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কি বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী, কি বলেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার পিকে সান্যাল? দেখুন, হবে এই গোটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাল্টা? দেখুন, এই ঘটনা যেটা ঘটেছে এটা মানে অনেকদিন পরে ঘটলো এই সন্ত্রাসবাদী কার্যকলাপ, কিন্তু এইরকম ঘটনা আগেও ঘটেছে এবং পাকিস্তানের যে যোগ, পাকিস্তান আইএসআই সন্ত্রাসবাদী গ্রুপগুলো রয়েছে, পাকিস্তান সরকারের ডিরেক্ট মদত, সেটা আমরা জানি। এখন কোথাও একটা আমার মনে হয় যে মানে দীর্ঘদিন পরে যেহেতু হলো, ইন বিটুইন পুলওয়ামা মানে ঘটনার পরে মানে একটা স্যাটিসফ্যাকশন চলে এসেছিল, হয়তো কাশ্মীর শান্ত হয়ে গিয়েছে, কিন্তু কাশ্মীর কখনো শান্ত ছিল না। অর্থাৎ সেখানে সন্ত্রাসবাদী গ্রুপগুলো মানে নিজস্ব আন্ডারগ্রাউন্ডের থেকে কার্যকলাপ চালাচ্ছিল। কোথাও একটা আমাদের গোয়েন্দা দপ্তরে একটা ল্যাকিং মনে হচ্ছিল। যাই হোক, এখন ভারত সরকারের এই পরিপ্রেক্ষিত মর্মান্তিক ঘটনার পরে যে সিদ্ধান্ত নিয়েছে হাই কমিশনকে বন্ধ করে দেওয়া, নাগরিকদের ফেরত পাঠানো 48 ঘন্টার পরে। যখন একটা দেশ একটা ইন্টারন্যাশনাল ইস্যুতে রিয়াক্ট করে, সাধারণত ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিকে আমরা বলি প্রোগ্রেসিভ রিয়াকশন। আস্তে আস্তে করে ওরা নিজের প্ল্যানটা বলে যে কিরকম ভাবে শত্রু দেশের ওপরে অ্যাকশন করব।